আরে এই মুসলমান, আমি এলাকার 30 সালের হিন্দু ভাইদেরকে স্পষ্ট করে বলছি, তোমাদের যে ভগবান নিজেকে নিজে সেভ করতে পারে না, এই সমস্ত ভগবানের পূজা করে কোনো লাভ নাই। আমার আল্লাহর দাসত্ব স্বীকার করো, মুক্তি পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এই সমস্ত মালিকের পূজা করার জন্য বানায় নাই। আপনাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইছে, আর আমাদের রক্তের 3টা বাইরে আল্লাহ হিন্দুর ঘরে জন্ম দিয়া এরপরে কালেমা দিয়া আপনাদের কাছে নিয়ে আসছে। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? তাহলে দিল থেকে আবারও বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে, তখন মালিক টাকলা মুরাদরে যেমনে সাইজ করছে এমনি দুইটা একটা একটা সাইজ করে। কি টাকলা মুরাদকে ভুলে গেছেন নাকি আপনারা? টাকলা মুরাদের কথা মনে আছে? এটার বাড়ি জানি কই? টাঙ্গাইল না, একটু দূরে, টাঙ্গাইলের ঘরে জামালপুর। ঠিক আছে না ভাই? জামালপুরে কোন থানা মনে আছে? সরষেবাড়ি, সরষেবাড়ি। হ্যাঁ, কই কোন বাড়িটা কইছে? সরষেবাড়ি। মাশাআল্লাহ, মুরব্বি তো বাঘের মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। আজকে এলাকার সবাই হাসি খুশি। আল্লাহ তুমি সবাই একসাথে জান্নাত দান করো। সকলে বলেন আমিন। বাড়ি হলো জামালপুরের সরষেবাড়ি এলাকা। বাজান সে মন্ত্রী হয়েছিল, মন্ত্রী হওয়ার পরে যেমনি হোক, দিনের ভোট রাতের ভোট যেমনি হোক হয়েছে, তো হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে সারেন্ডার করা। যেই ক্ষমতা পায় তাদের উচিত হলো আল্লাহর কাছে মাথা নত করা। না, মাথা নত করতো না। হ্যাঁ, কি করছে? মাথাটারে ব্লেড দিয়ে সিলাইছে, সিলটো মাথা হইছে, টাক্কু মাথা হইয়া মাথার মধ্যে মাখছে সরিষার তেল। বাজান সরিষার তেলের গরম আছে না নাই? কি গরম আছে না সরিষার তেলের? হ্যাঁ, সরিষার তেলটা মাখায়া সরিষার তেলের গরমে মাইক্রোফোনটা হাতে নিয়ে ক্ষমতার দাপটে বলতেছে কি জানেন? রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবো না। ফাডার গো ফাডা, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। আরে এই মুসলমান, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা, মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া, কারা কারা দয়া? আমাদের কথা সাবধান, আমাদের কথা পরিষ্কার। আমরা ইসলামের লোক। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে ছিনিয়ে নিতে চায়, আমরা এদের বুকটা জাজরা করে ফেলবো ইনশাআল্লাহ, জাজরা করে ফেলবো ইনশাআল্লাহ। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? ভাই মাইকটা ডরাইতেছে, নিজ ভাগে জায়গা উপরে তুলে দাও। এই দেখো মাইক ডরে তোর বাজাইগা না। মাইক কিন্তু ভালো, আপনারা কি বলেন? ত্রিশালের বন্ধু ভাই, খুব চমৎকার মাইক। হ্যাঁ, এরকম আমাকে মহব্বত করে, আমার মাঝে মধ্যে খাওয়া দাওয়া করা, এই জন্য বলতেছে না মাইকটা আসলেই ভালো। কি আপনাদের ভালো লাগছে না? ইহা ভাই বন্ধু মাইক ডিজিটাল সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন, গুণগত মান সম্পন্ন, নিখুঁত আওয়াজের জন্য ব্যবহার করুন বন্ধু ডিজিটাল সাউন্ড সিস্টেম। ঠিক আছে তো ভাই? তাহলে একটু উপরে তুলে দাও। আল্লাহু আকবার। একটু কাছে দাও, আর একটু উপরে তুলে দাও। মাইকটা যাতে বয় না হয় আমার। হ্যাঁ, বয় খেলে নিজ বাজায় সোনামণি তো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলাম থাকবে। ইসলামের দিকে যদি কেউ আঙ্গুল বাড়ায়, আঙ্গুলটা বাঙ্গাল বাং। আমার বাগদি কই? রাজি আছে তো ইনশাআল্লাহ? জয় হোক, জয় হোক। ইসলামের দিকে আঙ্গুল বাড়ালে আঙ্গুল রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সাহস কত বড়! রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতো না। আল্লাহ কয় কারো তোরই রাখতাম না। কয়েকদিন পরে মনসিগিরি শেষ, মনের দুঃখে বৈশা আছে বৈঠকখানায়। বৈঠকখানায় ফ্যান আছিল 6টা।
কয়টা? আর জোরে তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো, ওই ঘুম ভাঙাইয়া কয়টা? বাজান 6টা ফ্যান 6 জায়গায় জ্বলতেছে। বৈঠক খানার মধ্যে একটা ফ্যানের নিচে টাকলা মোরাদ বসা, আর বাকিগুলার নিচে লোকজন আছে। বাজান কোন ফ্যানের কোনো সমস্যা নাই, কিন্তু সিলটু মাথা টাকলু মাথা গো, যে ফ্যানটার নিচে বৈশা ছিল এই ফ্যানটা খুললিয়া টাকলার মাথাটা গেছে ফাইটিয়া। জোরে বলেন না আল্লাহু আকবার। কারণ নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে? এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করে মায়া করে কত কত নিয়ামত দিয়ে রাখছে। এই যে আজকে মাহফিলে বসছি, এটাও তো আল্লাহর নিয়ামত। আমার আল্লাহ যদি চাইতো গো, আপনার অনেক লোক তো চলে গেছে, অনেক লোক বাইরে ঘুরতেছে, কত লোক হাসপাতালের বিছানায় শুয়ে আছে গো, কত লোক জেলখানার ভিতরে, কত লোক জ্যামে আটকে রয়েছে, কত লোক কত বিপদে, কত লোক প্রবাসে আছে। কিন্তু আমাদের দয়ার সাগর আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর কোরআন হাদিসের কথা শোনার জন্য আমাদেরকে বসাইছে। আল্লাহু আকবার। আবার মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার গরু ছাগল বানাইতে পারতো। আমার আল্লাহ যদি চাইতো আমাদেরকে মানুষ না বানায়া এলাকার শিয়াল কুকুর বানাইতে পারতো। আমাদের আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে অন্য কোনো প্রাণী বানায় নাই, আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ কেয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। শুধু মানুষ বানায় নাই, মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও, মানুষ তো কাদিয়ানি বাহাইরাও, কিন্তু আল্লাহ আমাদেরকে এদের মতো কাফের বানায় নাই, মুসলমান বানাইছে। মুসলমান। আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? ও মুসলমান, আরো বলেন, আরো গভীরে ঢুকে যাই। শুধু মুসলমান বানায় নাই, মুসলমানদের ভিতরেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা তো জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, এই মুসলিমদের মধ্যেও আরো শ্রেষ্ঠ আছে নাকি? হ্যাঁ বাজান, আমরা মুসলমানের মধ্যেও মুসলমান, আমরা মুসলমানের মধ্যে সেরা আর মধ্যে সেরা। আল্লাহু আকবার। বলতে পারেন কেমনে? ও মুসলমান শুনেন, আরে মুসলমান তো আদম নবীর সময়ে যারা ছিল উম্মত, এরাও তো মুসলমান। দাউদ আলাইহিস সালামের যারা উম্মত, এরাও তো মুসলমান। সুলাইমান নবীর যারা উম্মত, এরাও তো মুসলমান। মুসা নবীর যারা উম্মত ছিল, এরাও তো মুসলমান। ও মুসলমান, ইউসুফ নবীর উম্মত, এরাও তো মুসলমান। ঈসা নবীর যারা উম্মত ছিল, এরাও ছিল মুসলমান। কিন্তু আমাদেরকে আল্লাহ অন্য কোন নবীর উম্মত বানায় নাই, আমাদেরকে বানাইছে সেই মুসলমান যারা শেষ নবীর উম্মত। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবীর সৃষ্টির উসিলায় তামাম বিশ্ব জাহান সৃষ্টি। জোরে সরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আমার আল্লাহ আমাদেরকে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবী ওয়াদা করেছে একটা উম্মতকে জাহান্নামে রাইখা আমার নবী জান্নাতে যাবে না। আমার নবী কিন্তু একটা ওয়াদা করছেন, একটা উম্মতকে জাহান্নামে রাইখা আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। মুসলমান, আমার নবী সেই নবী, প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, যে দোয়াগুলা কবুল হয়। অনেক সময় অনেক নবীদের কাহিনী শুনছেন, এক একটা জাতি সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। ওই যে মুসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন ধ্বংস হয়ে গিয়েছে, আদ সামুদ জাতি এরা ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের নবীকেও একটা স্পেশাল দোয়ার পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আমার নবী এই দোয়া দুনিয়াতে করে নাই, হাসরের ময়দানে এই উম্মতের জন্য রেখে দিয়েছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা যারা আখেরি নবীর উম্মত, আমরা সবাই জান্নাতি, সবাই জান্নাতি, সবাই জান্নাতি। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, বলতে পারেন হুজুর তাহলে আমাদের জান্নাতে যাওয়ার টাইম কখন? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? ও
ও নবীর উম্মতেরা শুনেন, ও আশিকে রাসূলরা একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, গাট্টার মধ্যে ধরে ধরে ঢিল মেরে জাহান্নামে ফেলা হবে। আর অপর দিকে জান্নাতে প্রবেশের টাইম যখন হবে, জান্নাতের প্রবেশের টাইম যখন হবে, জান্নাতের দরজার মধ্যে প্রথম টুকা পড়বে। প্রথম কি পড়বে? জান্নাতের দরজার মধ্যে টুকা পড়বে। জান্নাতের দারোয়ান দরজা খুলবে, দরজা করে জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, যখন জান্নাতের দারোয়ান এই প্রশ্নের উত্তর শুনবে, জান্নাতের দারোয়ান চিৎকার করে বলবে, ও গো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমারে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজি রে। আমি দেখিনি কোনদিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর। আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে, কোথায় গেলে পাবো প্রিয় নবীজির। আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি নবীজিরে পাইতে মনটা চায়? কার 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 চায়? মালিকরে একটু হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার। সবাই নবীরে পাইতে মনটা চাইতো নাকি? আল্লাহ তুমি নবীর প্রেমীদেরকে আশিকে রাসূল বানায় দাও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও মুসলমান, যদি সত্যি নবীরে পাইতে মনটা চায়, তাহলে নবীরে ভালোবাসতে হবে, নবীর সুন্নাত তরিকায় চলতে হবে গো, নবীর অনুসরণ করতে হবে। আর যে ব্যক্তি নবীর অনুসরণ করবে তার হাসর নাসর হবে নবীর সাথে। আল্লাহু আকবার। কারণ নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেন আমার আল্লাহ। আরে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বিশ্ব নবীর উম্মত হতে পারা, এই নবী নামক নিয়ামত পৃথিবীর অন্যতম সেরা নিয়ামত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আমরা নবী পায়ে খুশি, আর যারা নবী পায়ে খুশি এদের হাসন নাসর সবকিছু হবে নবীর সাথে। কিন্তু মুসলমান, আপনারা কি জানেন এমন অনেক লোক আছে যারা নবী পায়েও খুশি না? আছে না? আল্লাহ পায়ে খুশি না, কুরআন পায়ে খুশি না, ইসলাম পায়ে খুশি না, বিধর্মীর মতো চলতে চায়, হিন্দুদের কালচার মানতে চায়, মেসির পিছে ঘুরে, নেইমারের পিছে ঘুরে, কালেমার পতাকা বাদ দিয়া আর্জেন্টিনার পতাকা টানায়। কথা বলেন আছে না নাই? ও ব্রাজিলের না বললে আবার হেডি গুছ হইব। ব্রাজিলের পতাকা টানায়, আর্জেন্টিনার পতাকা টানায়, এরকম কিছু লোক আছে না নাই? আছে না নাই? বাজান, যারা মুসলমান হয়েও বিধর্মীদের মতো পোশাক পরে, বিধর্মীদের অনুসরণ করে, বিধর্মীদের মতো চুলের কাটিং দেয়, বিধর্মীদের মতো চাইনিজ খাবারে গিয়া চামচ দিয়ে কট্টাস করে খায়, বাজান বুঝতে হবে এদের পরিণতি ভালো হইতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? অনেকে বলতেছেন হুজুর কি বলেন, আসলেই নাকি? বাজান, দুনিয়া তো সার পাবেন না, মরার পরে তো সার পাবেনই না। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টা কিছুটা পরিষ্কার হতে পারে। একবারে কমায়। আল্লাহু আকবার। কি উদাহরণ? যারা নবীর প্রেমে পড়তে চান, নবীর প্রেমে পড়ছেন, এদের কি লাভ? আর যারা মুসলমান হয়েও নবীর প্রেমে এখনো পড়তে পারেন নাই, নবীর সুন্নতে এখনো চলতে মন চায় না, আমরা দাঁড়িয়ে রাখলে আমাদের টিটকারি মারেন, হুজুর হুজুর বলে টিটকারি মারে, গালিগালাজ করেন, আমাদের কি লাভ আর আপনাদের কি লস? আপনাদের কি লাভ, আমাদের কি লস? একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই পৃথিবীতে পুরুষ কিন্তু দুই প্রকার, এক পুরুষ হলো সুন্নতওয়ালা, আর এক পুরুষ সুন্নত ছাড়া। এইখানেও যারা আমরা বসছি আমরা দুই প্রকার, একটা হলো সুন্নতের পাবন্দিওয়ালা আর একটা সুন্নত ছাড়া। আমাদের কি বলে খ্যাত, আনস্মার্ট বলেন আমাদেরকে। আর তারা ডিজিটাল পোলাপান, তারা হলো স্মার্ট, ওভার স্মার্ট,
শাহরুখ খান সাকিব খানের অনুসারী আছে না নাই? আমরা নবীর অনুসারী আর ওরা মেসি নেইমারের অনুসারী। এই দুই অনুসারী তো এলাকায় ভরা। কার কি লাভ কি লস জানার দরকার আছে না নাই? কথাটা আছে না নাই? একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। যদি বুঝতে পারেন আজকের বয়ান, তাহলে আর দুই ভাগ থাকবে না, সব মুসলমান এক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এক করে দাও, জোরে বলেন আমিন। সৌদি আরবে মদিনা এলাকা এক বড় হুজুর মারা গেছে। হুজুরের টাইটেল গুলা শুনেন, হাফেজ, মাওলানা, মুফতি, সাইকুল হাদিস, বিরাট বড় হিসাব, তাহাজ্জুদ গুজার মানুষ, বুঝছেন তো? দাড়ি দাড়ি সুন্দর পাগড়ি ডাগড়ি পরা বিরাট বড় হুজুর মারা গেছে। উনি মারা যাওয়ার পরে ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। মদিনায় কাউকে দাফন করানোর তামান্না আছে না নাই? যে আহারে অনেক হাজি সাহেবরা হজ করতে যায় আর দোয়া করে যদি নবীর দেশে মরতে পারতাম, নবীর দেশে নবীর সাথে ঘুমাইতে পারতাম, এরকম একটা সম্ভাবনা মানে মনের আকাঙ্ক্ষা আপনাদের মনের ভিতরে মুরব্বী সত্য করে আছে না নাই? আছে না? আছে না? আমি আজকে একটা পদ্ধতি শিখিয়ে দেব, যদি পদ্ধতি অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ তুমি পূরণ করো, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার। বড় হুজুর মারা গেছেন, ওনাকে দাফন করা হয়েছে মদিনায়। ভালো কথা, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। ওনার মৃত্যুর 3 বছর পরে, কয় বছর? 3 বছর পরে ওই একই এলাকায় আরেকজন লোক মারা গেছে। বাজান সৌদি আরবে মদিনা এলাকায় মধ্যপ্রাচ্যে যারা সফর করেছেন আপনারা জানেন, ওই এলাকায় কোনো লোক যদি মারা যায় তাহলে 2, 3, 4, 5, 10 বছর পরে অনুমান করা হয় ওই ব্যক্তির লাশটা মাটির সাথে মিশে গেছে। তখন একই জায়গায় ওই ব্যক্তির কবরটা কইরা নতুন আরেকটা লোককে দাফন করা হয়। যেমন আমি যেখানে বসছি আশপাশে গুরুস্থান আছে না নাই? অনেক মুরব্বীরা আছেন, আপনার দাদা, বাবা, চাচা, মা অনেকেই তো আশপাশে ঘুমায় আছে, বাজান আছে না? মনে করেন 10 বছর আগে যদি আপনার দাদা মারা গিয়ে থাকে, আজকে যদি কবরটা করা হয়, ভাই লাশটা পাওয়া যাবে? লাশটা মাটির সাথে মিশে গেছে। কিন্তু আল্লাহর কিছু ওলি আছে বাজান, এদের লাশটা কবরের মাটি খায় না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান বেশি দূরের কথা বলবো না, আমার দেশের কথাই বলি। রংপুর কুড়িগ্রাম নামটা শুনছেন নাকি আপনারা? রংপুর কুড়িগ্রামে আমাদের ইসলামী আন্দোলনের একজন মুরব্বী, একজন জিকিরের সাথে, নাম তার গুগু মুন্সি। কি নাম? গুগু মুন্সি। এই গুগু মুন্সি সারাটা জীবন জিকির করতে করতে মারা গেছে। লোকটা চরমনায় মরে সারা জীবন জিকির করতে 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 লোকটা মারা গেছে। লোকটার মৃত্যু হয়েছে 10 বছর। কত বছর? 10 বছর। বাজান 10টা বছর পরে কুড়িগ্রামে বন্যা হইল, আর বন্যার পানিতে নদীর তীরের গুরুস্থানটা ভাঙা গেল। এখানে গুগু মুন্সির কবরটাও ছিল। ও মুসলমান, স্পেশালি এটা এজন্য বলতেছি, অনেক কবরই ভাঙলো, ভিতরে কোনো নাম নিশানা কিচ্ছু নাই, কিন্তু গুগু মুন্সির কবরটা যখন ভাঙলো, আল্লাহু আকবার, সমস্ত লোকজন অবাক বিস্ময়ে দেখলো 10 বছরের পুরাতন গুগু মুন্সির লাশ। লাশটা তো টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা, কাফনের কাপড় পর্যন্ত টাটকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বলতেছি বাজান, যদি নিজেকে এমন ভাবে গঠন করতে পারেন, যদি কালেমা নিয়ে মরতে পারেন, যদি আল্লাহর ওলি হইতে পারেন, আল্লাহ যদি কবুল করে ফেলে গো, আপনার লাশটাও তো হয়তো মাটি খাবে না। আমার বিশ্বাস ইসলাম প্রচারক শাহজালাল, ইসলাম প্রচারক শাহ পরান রহমতুল্লাহ আলাইরা, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বায়ুদ্দিন বুস্তামি রহমতুল্লাহ আলাই, আমাদের নেত্রকোনার মদনপুরে শুয়ে আছেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই, বায়ুদ্দিন বুস্তামি রহমতুল্লাহ আলাই, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আমার বিশ্বাস এই আল্লাহর ওলিদের লাশটা এখনো কবরে টাটকা। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, যদি এরকম জীবন গঠন করা যায়, কবরের মাটি আপনার লাশটা নাও খাইতে পারে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। বড় হুজুর মারা গেছেন কয় বছর আগে? জোরে বলেন কয় বছর? 3 বছর আগে উনি মারা গেছেন। 3 বছর পরে ওনার কবরটা ঘুরতেছে। বাজান আশ্চর্য ঘটনা, গোটা পৃথিবী কাঁপা দিয়েছে ঘটনা। এই কবরটা ঘুরে দেখে কবরের ভিতরে হুজুরের লাশটা নাই। হুজুরের লাশটা ভাবতেছেন নিশ্চয়ই লাশটা মাটির সাথে মিশে গেছে। না বাজান, না, লাশটা মাটির সাথে মিশে নাই। এই হুজুরের কবরে হুজুরের জায়গা একটা মহিলার লাশ। কার লাশ? মহিলার লাশ। সুবহানাল্লাহ বলেন না। পিছনের বাইরে কি সুবহানাল্লাহ বাড়িতে রাখি আসছেন নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরুষের লাশ, বড় হুজুরের লাশ,
মহিলা হয়ে গেছে। আশ্চর্য ঘটনা, আপনাদের দিলের ভিতরে এখন প্রশ্ন জমা হয়েছে 4টা। কয়টা বাজান? দেন তো বড় ভাই, প্রশ্নটা আমার সাথে মিলে কিনা ভাই? 1 নাম্বার প্রশ্ন, মহিলাটা কে? প্রশ্ন আছে। 2 নাম্বার প্রশ্ন, মহিলার লাশটা কোন কারণে এই জায়গার মধ্যে আসলো? প্রশ্ন আছে না? 3 নাম্বার প্রশ্ন, বড় হুজুরে যে দাফন করছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, হুজুরের লাশ গেল কই? 4 নাম্বার প্রশ্ন, হুজুরের লাশটা কেন সরে গেল? ও কবরের যাত্রীরা, কবরে যাওয়ার আগে আজকে কবরের বয়ানটা একটু শোনেন, কাজে লেগে যাবে বাজান, কাজে লেগে যাবে। কারণ কবরে ঢোকার পরে আর কোনো আমল করার সুযোগ নাই। আমলের সুযোগ আছে? আজকেও তো হতে পারে আপনার নাম লাশ। এই যে বাড়ি থেকে আসছেন, তাজা হাইটা আসছেন, বাড়িতে যেতে পারবেন কিনা জানা নাই। যে পথ দিয়ে আজকে হাইটা যাইতেছেন, এই পথ দিয়ে একদিন সবাই আপনাকে কাঁধে করে শোয়া শোয়া নিয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যে জায়গার মধ্যে আজকে আপনি ধান কাটতেছেন, এই ধান ক্ষেতের পাশে, রাস্তার পাশে একদিন আপনি ঘুমাবেন, অন্য লোকেরা ধান কাটবে, আপনার খোঁজ রাখবে না। কি বাজান, এই দিনটা সামনে আসতেছে কিনা? সবাইকে মরতে হবে বাজান, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই যে কবর জগতে যাওয়ার ঘটনা, এই জগৎটাকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গোপন করে রাখছেন বাজান। কবরের আযাবের যে আওয়াজ, কবরের আযাবের যে আওয়াজ গো, এটা যদি মালিক আমাদের কাছ থেকে গোপন না রাখতেন, যদি এটা আমরা শুনতে পাইতাম, আল্লাহর কসম আমি এখানে বয়ান করতে পারতাম না, আপনারা বসে বয়ান শুনতে পারতেন না, আমার মা বোন কেউ রান্না করতে পারতো না, কোনো নামাজে নামাজ পড়তে পারতো না, আমার বাচ্চারা ঘুমাইতে পারতো না। কবরের আযাব এক ভয়ঙ্কর জিনিস গো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে আমাদের কাছ থেকে আলাদা করে রেখেছে, হাইড করে রেখেছে বর্জকের জগৎটা। কিন্তু মুসলমান, এমন কোন সময় আছে যখন কবরের ভিতরের কিছু ঘটনা আল্লাহ তার ওলিদের মাধ্যমে প্রকাশ করে দেয়, যাতে করে মানুষ কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে পারে। আজকে এরকম একটা ঘটনা আপনার এলাকায় বলতে আসছি মুসলমান, পুরো পৃথিবী কাঁপানো কবরের নিচের একটা ঘটনা আজকে শুনেন, ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হবে। ও মুসলমান, আপনাদের দিলের ভিতরে প্রশ্ন জমা হয়েছে 4টা। বড় হুজুরকে দাফন করা হলো, কিন্তু হুজুরের লাশটা, কবরটা ঘোরার পরে দেখলাম ভিতরে হুজুরের লাশের জায়গায় একটা মহিলার লাশ। প্রশ্ন, মহিলাটাকে ও বাজান, এই মহিলাটাকে আইডেন্টিফাই করতে হলে এই মহিলাকে চিনে, মহিলার পরিচিত একটা লোকের দরকার। কিন্তু না বাজান না, কত লোকজন আসতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতেছে, যেই চেহারা দেখে বলে না আমরা চিনি না। এই মেয়ের চেহারাটা সৌদি আরবের মানুষের মতো লাগে না, চেহারার মধ্যে চাইনিজ বা কি বা চাইনিজ, চীন, জাপান, যুবকরা বলতে পারবো, চীন, জাপান, থাইল্যান্ড, রাশিয়া, এই চায়নাদের সাথে আমাদের চেহারা মিলে। সবিক ভাই, চেহারা মিলে না? মিলে না। এদের চেহারা আমাদের চেহারা কিন্তু আলাদা থাকে। যেমন বোঝানোর জন্য বলতেছি, আমার ভাইয়েরা যে আগে হিন্দু ছিল, প্রথম যখন নিয়ে ঢুকছি, আপনারা দেখে কি বুঝছিলেন? দেখে বুঝছিলেন ওনারা যে হিন্দু থেকে মুসলমান, বা আমিও যে হিন্দু থেকে মুসলমান, ফরহাদ ভাই না আপনাদের এলাকায় না পরিচয় করাই দিল। এর আগে যদি এমনি এমনি করতাম, পরিচয় না থাকতো, আমাকে দেখতে বুঝতেন? কথা বলেন, বুঝতেন? কিন্তু আপনাদের দোয়া নেওয়ার জন্য বলছি, প্রায় 150 উপরে গারো আছে না, গারো, এদেরকে আলহামদুলিল্লাহ আমি কালেমা পড়িয়েছি। গারো, শুধু গারো, 150 উপরে। এই গারোদেরকে যদি কালেমা পড়ানোর পরে মাথার মধ্যে পাগড়ি পরায়া, দাড়ি বড় করে জুব্বা পরায়া নিয়ে আসি, গারো, গারো চিনছেন তো নাকি? এই গারো লোক যদি আসে এখানে, ন মুসলিম, আপনারা দেখতে চিনতেন না? চেনা যাবে কেন বলেন তো? হ্যাঁ, তাদের চেহারাটা একটু আলাদা, আমাদের চেয়ে ডিফারেন্স। এক একটা দেশে এরকম বৈশিষ্ট্য আছে, থাইল্যান্ড, চীন, জাপান, হ্যাঁ, এদের চেহারাটা এরকম। এই যে মেয়েটা, এই মেয়ের চেহারা দেখেও কেমন জানি চাইনিজ বা কেউ মেয়েটাকে চিনে না। তখন হজের মৌসুম চলতেছে, ইউরোপ মহাদেশ, নাম শুনছেন আপনারা? ইউরোপ মহাদেশের একটা দেশ আছে ফ্রান্স। এই ফ্রান্স থেকে একজন হাজী সাহেব আসছে হজ করার জন্য। সকলের ভিড় ঠেলে এই মেয়ের চেহারা দেখে বলতেছে আমি মেয়েটারে চিনি। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে আমি মেয়েটারে চিনি। এই মেয়েটা এই সৌদি আরবের কোনো মেয়ে না, এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাড়ি ফ্রান্সে। মেয়েটার বাড়ি কই? হাজার মাইল দূরে, হাজার মাইল। সৌদি আরব থেকে ফ্রান্স হাজার মাইল দূরে রাস্তা। বলতেছে এই মেয়েটার বাড়ি ফ্রান্সে, ইউরোপ মহাদেশের ফ্রান্সে।
এই মেয়েটা কোনো মুসলমানের মেয়ে না, এই মেয়েটার বাবা ছিল খ্রিস্টান, মেয়েটার মাও ছিল খ্রিস্টান, এই মেয়েটাও ছিল খ্রিস্টান। কিন্তু মৃত্যুর কিছুদিন পূর্বে আমার এই বোনটা আল্লাহকে ভালোবেসে, নবীজিকে ভালোবেসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই বোনটা যখন ইসলাম গ্রহণ করলো, হিন্দু মুসলমান যে কোনো ধর্ম থেকে যদি কেউ মুসলমান হয়, ও মুসলমান ছেলেদেরকে বলা হয় নও মুসলিম, আর অন্য ধর্ম থেকে কোনো মেয়ে যদি কালেমা পড়ে এদেরকে বলা হয় নও মুসলিমা। এই নও মুসলিমা মেয়েটা, খ্রিস্টানের মেয়েটা যখন মুসলমান হইল, কোরআন হাদিস ঘাটলো, আর কোরআন হাদিস ঘাটে পাইলো যদি কেউ আল্লাহকে পাইতে চায় অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। অনুসরণ করতে হবে কারে? অনুসরণ করতে হবে আল্লাহর নবীরে। আমার এই বোনটা এই জিনিসটা জানার পরে বাজান ঘুম থেকে উঠে পরের দিন ঘুমানো পর্যন্ত যাবতীয় যত কাজ মেসওয়াক থেকে শুরু করে খাবারের আদব থেকে শুরু করে সমস্ত কাজ আমার তাবলিগের ভাইরা যেমন ধরে ধরে শিখায়, আমার পীর সাহেবরা যেমন মুরিদদেরকে ধরে ধরে সুন্নাত শিখায়, আমার এই বোনটা এরকম সুন্দর করে প্রতিটা সুন্নাত সুন্দরভাবে পালন করা শুরু করলো। ও মুসলমান মনে রাখতে হবে, যে ব্যক্তি সুন্নতের উপর পাবন্দি করে তাকে বলে আশেকে রসুল, আর যার ভিতরে সুন্নত নাই সে আশেকে রসুল না, আশেকে জিলাফি, আশেকে ডেক্সি। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে সুন্নতের কোনো আমল নাই এটা আশেকে রসুল হইতে পারে না। যার যে সুন্নত যত বেশি পালন করবে সে তত বেশি নবীর আশেক। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? এই যে আমি দাঁড়িয়ে রাখছি, কার ভালোবাসা? নবীর প্রেমে। কথা বলেন ঠিক কিনা? এই মুরব্বীরা যে দাঁড়িয়ে রাখছেন কার মহব্বতে? নবীর প্রেমে না বাজান? এই যে ভাইরা দাঁড়িয়ে রাখছে নবীর প্রেমে। এই মুসলমান আমাদের যারা দাঁড়িয়ে হলো আমরা দাঁড়িয়ে রাখছি নবীর প্রেমে। মুরব্বী সহ হুজুর সহ আমাদের বুকটা ছিঁড়ে দেখেন, আমাদেরকে হত্যা করতে পারবেন, এরপরে আমাদের দাড়িটা কাটতে দিব না। হুজুর কথা ঠিক আছে তো? মুরব্বীরা কথা ঠিক আছে তো বাজান? আমাদের দাড়ির নিচের গলা চলে যেতে পারে, এরপরে আমরা দাড়ি কাটতে পারবো না। এই যে আমার বড় ভাই হিন্দু থাকতে দাঁড়িয়ে রেখে মুসলমান হয়েছে, আমার আরেক বড় ভাই উনি হিন্দু থাকতে দাঁড়িয়ে রেখে মুসলমান হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমার মুখে যদি দাড়ি থাকতে পারে, ও মুসলমানের সন্তান গত বছর ধরতে মনে নাই, এই বছর আর ছাড়তাম না বরাত ভাই, এই বছর একবারে কড়া করে ধরবো। দাড়ি তুমি রাখতা না, তাইলে আমি হিন্দুর বাচ্চা মুসলমান হইয়া আমার দাড়ি রাখতে হইলো, তুমি মুসলমানের বাচ্চা দাড়ি না রাখলেও চলবো। এটা কোরআন হাদিসের কোন জায়গায় আছে? একটু দলিল চাই। লাঠি লইছি আজকে, আমাকে আজকে দলিল দিতে হবে। হিন্দুর বাচ্চা মুসলমান হলে দাড়ি রাখতে হবে, আর মুসলমানের বাচ্চা দাড়ি কাটতে পারবা, সেভ করে ঘুরবা, সাকিব খান সাজবা, আমি কিছুই বলবো না। এইটা হইতে পারে না। আমার কথা পরিষ্কার, নবীর প্রেমে যারা পড়ে, নবীর যারা ভালোবাসে, এরা কখনো মুখের মধ্যে খুর লাগাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীরে কি আপনারা ভালোবাসেন? জোরে বলেন না ভালোবাসেন? কম না বেশি? বাচ্চার চাইতে, বউয়ের চাইতে, বাপমার চাইতে? যদি এখন আমি বলি নবীর জন্য নিজের গলাটা কেটে ফেলতে হবে, নবীর জন্য গলা বিলিয়ে দিতে হবে, নবীর জন্য মরতে হবে, রাজি হবেন? কে কে রাজি হবেন? মালিকরা হাতটা তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নবী প্রেমের আলো, নারায়ে তাকবীর। মুসলমান খুব ভালো লাগছে আপনাদেরকে, আমার ভালোবেসে ফেলেছে আপনাদের।